জলাবদ্ধতা কোনো একক দল বা কোনো সংগঠনের দ্বারা হয় না। প্রাকৃতিক দুর্যোগগুলো কারো ঘাড়ে, ব্যক্তি বিশেষ ঘাড়ে তুলে দেওয়াটা ঠিক না। পানি নিষ্কাশ হয়ে যে বাইরে নামবে এই কোনো ব্যবস্থা নেই, কারণ ওই খালগুলো দখল করে আছে বিভিন্ন রাঘব বলরা। রাজনীতিতে হচ্ছে যে এমনই আমরা নিজের দোষ অন্য জনের কাঁধে চাপিয়ে দিই। আগের আওয়ামী লীগই ভালো ছিল। আমাদের বাংলাদেশের একটি প্রবণতা হয়েছে, যখন রাষ্ট্র ক্ষমতা যে থাকে তখন অন্য প্ল্যাটফর্মে যারা আছে তাদেরকে রাষ্ট্রীয় পরিচালনাকারীরা দোষারোপ করে। এটা আমরা জন্মের পর থেকে দেখে আসছি। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে যে মানুষের প্রতি সহানুভূতি এবং সম্মান বোধ দেখিয়ে যদি একটি দল আরেকটি দলের প্রতি কথা বলে, তো সেটা একটা মানুষের জাতির মাঝে একটা সুচেতনা তৈরি হতে পারে, সুনাগরিক তৈরি হওয়ার জন্য অথবা চরিত্রের উন্নতি হওয়ার জন্য একটা লক্ষ্য হতে পারে। আমি মনে করি না এই প্রাকৃতিক দুর্যোগগুলো কারো ঘাড়ে, ব্যক্তি বিশেষ ঘাড়ে তুলে দেওয়াটা ঠিক না। কাউকে এইভাবে ব্লেম না দিয়ে বরং আমরা এর জন্য আমাদের দায়িত্ববোধ কি আছে, বা এখন আমরা এটাকে প্রতিকার করার জন্য কি হতে পারে, বা কারা কারা সহযোগিতা করতে পারে তারা যেন এগিয়ে আসে, এই কথাগুলো হওয়া উচিত। রাস্তাঘাটের কোনো কাজ কাম করতেছে না বিএনপি, সেই পক্ষে যে আওয়ামী লীগ আগের আওয়ামী লীগই ভালো ছিল। এই বিষয়ে আওয়ামী লীগের কোনো দোষ নেই। যদি থাকতো আওয়ামী লীগ তাহলে কাজটা ঠিক মতো দ্রুত করতো, সেইটা তো কাজ তো করবাই দেয়নি। আওয়ামী লীগকে পেলা দিয়ে ভারতত লেগেছে, কাম করতে করবে। আওয়ামী লীগ সরকার থাকলে তো অবশ্যই করতো। এই যে এই রাস্তাঘাটগুলা আওয়ামী লীগই তো করতেছে, বিএনপি করতেছে। বিএনপি এমপি মন্ত্রীদের কথার সাথে আমি আসলে 50% একমত। আর এই 50% দ্বিমত বলতে, তারা যদি পরিকল্পনা এখন উদ্ধার করার চেষ্টা করে তাহলে অবশ্যই সেটা আসলে নিষ্কাশন করা সম্ভব। যেটা যেটা বন্যা হচ্ছে এটা আসলে এই প্রাকৃতিক আল্লাহ তাআলা এই থেকে সৃষ্টি। আমার যেটা মনে হচ্ছে এটা আসলে কাউকে দোষারোপ করে লাভ নাই এখন, কারণ সৃষ্টিকর্তা তো যেরকম বৃষ্টিপাত হচ্ছে এরকম। তারপরেও কিছু আছে যে এই অকল্পনীয় যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো দিয়েছে। যেমন আমরা যেটা দেখছি কিশোরগঞ্জের যে হাওরে যে একটা যে অকল্পনীয় একটা যে বাঁধগুলো দেওয়া হয়েছে, এই বাঁধের কারণে যে পানিগুলো যেতে পারছে না একদিক থেকে অন্যদিকে, তার কারণে এরকম যে কিছুটা পানির এই প্লাবিত হচ্ছে। টানা 17 বছর আওয়ামী লীগই ছিল। আর সেক্ষেত্রে যতটুকু আমি জানি যে ঢাকার আশেপাশে প্রায় 22টার উপরে খাল রয়েছে। সেই খালগুলোতে আসলে এই যে পানি নিষ্কাশ হয়ে যে বাইরে নামবে এই কোনো ব্যবস্থা নেই, কারণ ওই খালগুলো দখল করে আছে বিভিন্ন রাঘব বলরা। আর সে কারণে ওই সময় সরকাররা পায় না, কারণ তারাও ওই সরকারের অনুসারী ছিল, সে কারণে তারা পায় না। না পারার কারণে এখন এই দীর্ঘসূত্রতার কারণে এখন পানি আটকে গিয়েছে। যদি আপনি বলেন চট্টগ্রামে একই অবস্থা। চট্টগ্রামে কিন্তু যে মেয়রই আসে, এর আগে মহিউদ্দিন ছিল, এরপর মেয়র পরিবর্তন হয়েছে, কিন্তু এই রাঘব বলদের সরাতে পারেনি। মূল সমস্যা কিন্তু রাঘব বল। চিটাগাংয়ের যেটা এটা হচ্ছে যে আপনার ভারী বৃষ্টিপাত এবং আদার্স হচ্ছে যে আপনার উজানের পানি দুইটা একসাথে আসার কারণে ওইখানে বন্যায় পরিণত হয়েছে। তো ওইখানেও যদি পানি নামার যে জায়গাগুলো এগুলো যদি আমরা পরিষ্কার রাখি, আমাদের পানি নামতে যদি কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে আমরা এই ধরনের বন্যা কবলিত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। আমাদের রাজনীতিতে হচ্ছে যে এমনই আমরা নিজের দোষ অন্য জনের কাঁধে চাপিয়ে দিই। তবে আমি মনে করি এই নিজের দোষ অন্য জনের কাঁধে চাপিয়ে দেওয়ার থেকে নিজেদেরকে বের করতে হবে, আমাদেরকে আগে সচেতন হতে হবে, এবং তাহলে আমরা এই ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। জলাবদ্ধতা কোনো একক দল বা কোনো সংগঠনের দ্বারা হয় না। নদী খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা, সরকারি সমন্বিত উদ্যোগ, প্রত্যেক জনগণকে নিজস্বভাবে নাগরিক সচেতনতা। আমরা যদি প্রত্যেকজন নিজ নিজ জায়গা থেকে যদি সচেতনতা যদি বাড়াই, তাহলে হয়তো এখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো ধীরে ধীরে। সেটা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী দুইভাবে আমাদের পরিকল্পনা করতে হবে। না, এই ধরনের কোনো প্রতিহিংসামূলক রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যেটা বর্তমান সরকার দেখেন যে কাজগুলো করছে আসলেই প্রশংসনীয়। সিটি কর্পোরেশন নির্বাচনটা হয়ে গেলে আশা করি এই জলাবদ্ধতা বা যে এই সিটি কর্পোরেশনের যে দায়িত্বগুলো আছে ইনশাল্লাহ কিছুটা হলেও কমবে ইনশাল্লাহ। প্রতিহিংসা রাজনীতি আসছি প্রজন্মের উপর প্রজন্ম। আর এখন আওয়ামী লীগ বিএনপির পর যারা আসবে তারা এই নিয়মই চলবে ভাই, এই নিয়মের বাইরে যাবে না। রাঘব বলরা আসলে সবাইকে নিয়ন্ত্রণে রাখেন। কারণটা হচ্ছে ওরা ধরেন ওই খাল দখল করে, যেমন যদি আগারগাঁও যান, আগারগাঁও আমি একটা জায়গা চিনি, এখানে হচ্ছে খাল দখল করে
প্রায় 10তলা ভবন করেছে। তো যদি 10তলা একটা 10টা ফ্লোর করে, সে ভবন তো সে কোনোভাবে ভাঙবে না, বরং সে লাগলে 2 কোটি টাকা খরচ করবে। এইভাবেই করে আসলে আমাদের দেশে যখন আপনার নীতিভ্রষ্ট মানুষ থাকবে, আপনি এই দেশ দুর্নীতি বন্ধ না হলে এ দেশ কখনো পরিবর্তন হবে না।